আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত 86 পৃষ্ঠা জোড়াই কাজে দেওয়া আছে যে কিছু বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলোকে আমরা কিভাবে গ্রাফে স্থাপন করব অর্থাৎ ছক কাগজে স্থাপন করব সে সম্পর্কে তোমাদের আজকে ব্যাখ্যা করব। দেখো, প্রথমে আমরা ছক কাগজে আমরা দুইটা অক্ষ টানবো। একটা হলো এক্স অক্ষ, এক্স এবং এক্স ড্যাশ, এবং আরেকটা হচ্ছে ওয়াই এবং ওয়াই ড্যাশ। এখানে যে জিনিসগুলো মনে রাখা খুবই জরুরি। দেখো যে এক্স প্রথম চতুর্ভাগে এই ঘরে এ প্লাস প্লাস এক্স এবং প্লাস ওয়াই। বাম পাশে দেখো যে এই চতুর্ভাগে মাইনাস, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস। আবার তৃতীয় চতুর্ভাগে দেখো যে এক্স মাইনাস ওয়াইও মাইনাস। আবার চতুর্থ চতুর্ভাগে দেখো এক্স প্লাস এবং ওয়াই মাইনাস। অর্থাৎ এইখানে বিন্দুগুলা যে বিন্দুগুলো স্থাপন করব সেই ক্ষেত্রে আমাদের প্লাস এবং মাইনাস চিহ্নের উপর আমাদের নির্ভর করবে যে কোনটা কোন ঘরে আসবে। এছাড়াও আমরা সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি ওয়াই প্লাস হলে উপরে এবং ওয়াই মাইনাস হলে নিচে। আবার এক্স প্লাস হলে ডানে, এক্স মাইনাস হলে বামে। এই কথাটা মনে রাখলে হবে। তো দেখো যে এখানে দেখো যে এখানে বিন্দু আছে 3 0 3 0, তাহলে দুটোই প্লাস আছে। দুইটাই যদি প্লাস থাকে তাহলে আমরা কোন ঘরে স্থাপন করব? যদি দুইটাই প্লাস থাকে তাহলে দেখো যে প্রথমে এক্স, অর্থাৎ 3 হচ্ছে কি, 3 হচ্ছে এটা এক্স আর এটা হচ্ছে কি ওয়াই। তাহলে দেখো যদি এটা এক্স হয় আর এটা ওয়াই হয় তাহলে এক্স 3 ঘরে আসো, যে 1 2 3, তাহলে এখানে 3 আর 0, অর্থাৎ 3 0টা হবে এই জায়গাটাতে, কারণ এখানে আমাদের দুটোই প্লাস, অর্থাৎ এই ঘরে অবস্থান করবে। 3 এক্স, প্রথমটা হবে এক্স, পরেরটা হবে ওয়াই। তাহলে 3 0। আবার একটা দেখো 1 2 1 ডান দিকে, অর্থাৎ এক্স এক্স 1 প্লাস ওয়ান হলে কোন দিকে যাবে? ডানে 1। আর ওয়াই প্লাস 2 তাহলে উপরে যাবে 1 2, তাহলে কত হবে? 1 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার দেখো 0 4, তাহলে 0 এই ঘরই থাকলো, এটা হচ্ছে আমাদের কি শূন্যর ঘর, অর্থাৎ 0 0 এবং প্লাস ওয়াই, তাহলে 4 ঘর 1 2 3 4, এইখানে থেকে এটা হচ্ছে 4 0 4। তারপর দেখো -3 1 2 3 -3, মাইনাস মানে কোন দিকে যাবে? বামে যাবে। আরটা যাবে কোথায় যাবে? উপরে যাবে। 5 1 2 3 4 5, এইখানে আমাদের কী হবে? 5 হবে। তাহলে -3 5। তাহলে এইভাবে আমরা ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করতে পারি। আবার দেখো 0 0 6 0 6 6 কোন দিকে? মাইনাস মানে -6 কোন দিকে যাবে? বাম দিকে, যেহেতু এক্স কি -6, তাহলে 1 3 1 2 1 2 3 4 5 6 6 0, অর্থাৎ আমাদের -6 0। আবার দেখো যে 4 -2 4 1 2 3 4, আর -2 হলে কি হবে? -2 হলে ওয়াই যেহেতু এটা যেহেতু ওয়াই সেহেতু নিচে যাবে, 1 2, তাহলে 4 -2। আশা করি তোমরা এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। এইভাবে আমরা ছক কাগজে বিন্দুগুলা স্থাপন করতে পারি। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে প্লাস মাইনাসটা, এক্স প্লাস হলে ডানে যাবে, এক্স প্লাস হলে ডানে যাবে, আর এক্স মাইনাস হলে বামে যাবে। এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারি তাহলে হবে। আর একটা মনে রাখতে হবে, প্রথম ক্রমজোড়ের প্রথমটা হচ্ছে কি এক্স আর পরেরটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স যদি প্লাস হয় তাহলে +3, তাহলে +3 কি ডান দিকে যাবে। আবার ওয়াই যদি প্লাস হয় তাহলে কি হবে? ওইখান থেকে আবার উপরে চলে যাবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যে কোনো আমরা বিন্দু, যে কোনো বিন্দু আমরা যেমন মনে করো, আমি আর একটা বিন্দু দিই যে -6
-6 দিলাম, সাপোজ এটা উদাহরণ দিলাম। দেখো যে 6 -6 এখানে যাবে, আবার -6 নিচে চলে আসবে, যেহেতু মাইনাস 1 2 3 4 5 6 এইভাবে আমরা বসাতে পারবো। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। দেখো 88 পৃষ্ঠায় জোড়ায় কাজ দেওয়া আছে, যে ক নাম্বারে দেওয়া আছে x -1 x -1, দ্বিতীয়টা দেওয়া আছে x, তৃতীয় দেওয়া আছে -2 + 2 -x + 2। এখন দেখো এই তিনটাকে আমরা কিভাবে ছক কাগজে স্থাপন করি। এখানে বলা আছে যে একঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে স্থাপন করো। একঘাত বহুপদী রাশিগুলোকে আমরা গ্রাফ কাগজে আমরা স্থাপন করব। তো দেখো প্রথমে আমরা 1 নাম্বার অঙ্ক ধরছি। 1 নাম্বারে দেওয়া আছে কি, যে ধরি y = p of x -1 দেওয়া আছে। তাহলে আমরা এইখানে একটা ছক তৈরি করি। দেখো প্রথমে আমরা x দিলাম, পরে y ধরলাম, তারপর xy দিলাম। এখানে আমরা এর আগে আমরা শুধুমাত্র বিন্দুগুলো বসিয়েছি, এখন একঘাত বহুপদী রাশিগুলো থেকে মান বের করতে হবে। তো একঘাত বহুপদী রাশি মান বের করার পদ্ধতিগুলো আমি একটু তোমাদের খাতায় কলমে দেখিয়ে দিচ্ছি। দেখো y দেওয়া আছে x -1, তাহলে আমরা x এর মান ধরবো, y এর মান পাবো। তাহলে x এর মান আমরা 1 ধরলাম, তাহলে x এর মান 1 বসাও, 1 - 1 তাহলে কত হচ্ছে 0, তাহলে y এর মান কত পেলাম 0। আবার আর একটা মান ধরো, যে কোনো একটা মান ধরো, 5 ধরো, কত পাবা, মান বসাও, x -1 5 বসাও, -1 কত পাচ্ছ 4 পেলে, তাহলে 4। তাহলে x এর মান কত পেয়েছো 1 পেয়েছো, y এর মান কত পেয়েছো 0 পেলে, x এর মান কত 5, y এর মান কত পেয়েছো 4। এখন দেখো আমরা 1 0 এবং 5 4 এই দুটোকে আমরা ছক কাগজের মধ্যে স্থাপন করি। ছক কাগজের মধ্যে স্থাপন করে দেখি যে কি ধরনের গ্রাফ পাওয়া যায়। তাহলে দেখো যে আমরা ছোট্ট করে এইখানে বসালাম। দেখো এখানে x ড্যাশ y ড্যাশ। তাহলে দেখো এখানে প্রথমে কি আছে 1 0। তাহলে দেখো 1 কি, 1 হচ্ছে যেহেতু প্লাসের সেহেতু ডান দিকে গেল, তারপর 0 তাহলে এই ঘরে চলে গেল। তারপর দেখো আছে কত 5, তারপর কত পেয়েছি 5 4 5, তাহলে 1 2 3 4 5, 1 2 3
1 2 3 4 5 আর উপরে কত গেল 4 1 2 3 4 তাহলে কত আসছে 5 যেহেতু দুটাই প্লাস সেহেতু উপরে যাবে যেহেতু এইভাবে আমরা রেখা টেনে নিলাম তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো যে এইখানে এবার আমরা দ্বিতীয় এখানে শুধুমাত্র কি আছে x আছে তাহলে দেখো 2 নম্বরে আমরা y সমান p of x ধরলাম সমান x ধরেছি এখন দেখো এইখানে সেই ধরনের শুধুমাত্র মানগুলো বসালে একটা মান বসালে আর একটা মান পাওয়া যাবে দেখো যেহেতু y সমান x ধরেছি তাই না তাহলে মান বসাও x y x y তাহলে x এর মান -5 বসাও -5 বসালা তাহলে y এর মান কত পাবে -5 পাবা সোজা ব্যাপার কারণ x এর মান যদি তুমি -5 বসাও তাহলে y এর মান তো অবশ্যই তুমি ওই -5ই পাবা তাহলে -5 আর -5 আবার এখানে 5 বসাও আবার তাহলে এখানে 5 পাবা y সমান x তাহলে y সমান 5 বসিয়েছো তাহলে কত পাবো y সমান 5 তাহলে 5 5 আশা করি এটাও বুঝতে পেরেছো এখন দেখো আমরা কত বিন্দু পেলাম একটা পেলাম কি +5 একটা পেলাম -5 তাহলে এখন দেখো আমরা আরেকটা ছক কাগজে স্থাপন করি দেখো এই কালে দিয়ে করি তাহলে দেখো x ড্যাশ y y ড্যাশ 0 তাহলে এইখানে আমরা দুটোই মাইনাস প্রথমে কত পেয়েছি দুইটাই মাইনাস তাহলে -5 মানে 1 2 3 4 5 আর -5 মানে নিচে 1 2 3 4 5 তাহলে কত হয়েছে -5 -5 এবার +5 +5 1 2 3 4 5 1 2 3 4 5 +5 +5 তাহলে এটা আমরা একটা রেখা দ্বারা যুক্ত করে দিচ্ছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তৃতীয়তে আছে দেখো তৃতীয়তে আছে 3 নম্বরে অঙ্কে আছে ধরি y সমান -x + 2 তাহলে -x + 2 তাহলে এটাকে আমরা কি করব যে মান বসাও তাহলে আবার ছক টানি
দেখো এখানে এক্স ওয়াই, তাহলে এবার 5 বসালাম। দেখো ওয়াই সমান মাইনাস এক্স প্লাস 2, তাহলে কি বসাচ্ছি? 5 বসাচ্ছি, তাহলে -5 বসালাম প্লাস 2, -5 থেকে 2 যদি বাদ দিই তাহলে কত থাকবে? -3, তাহলে -5 বসাও। তো ওয়াইয়ের মান কত পেলাম? -3, তাহলে -5 -3। আবার দেখো আরটা আমি মান বসাচ্ছি -4 বসালাম, তাহলে ওয়াই সমান -x প্লাস 2 -4, তাহলে 4 প্লাস 2 সমান কত আসছে? 6, তাহলে এটা কি আছে? 6, তাহলে -4 6, তাহলে আমরা একটা মান পেলাম কত? -5 -3, আর এটা কত? -4 আর -4 6। তাহলে এটা আমরা এখন গ্রাফে স্থাপন করব। দেখো তাহলে এটা এক্স ড্যাশ এক্স ওয়াই ড্যাশ। তো দেখো -5, তাহলে -5 হলে কোন দিকে যাবে? বাম দিকে যাবে। -5 1 2 3 4 5 -5। আচ্ছা, আর -3 হলে নিচে যাবে 1 2 3, তাহলে -5 -3 এই ঘর। এবার কত আছে? -4 1 2 3 4 -4 প্লাস কত হচ্ছে? +6 উপরে যাবে 1 2 3 4 5 6 এই ঘরটা যাবে। তাহলে -4 +6 -4 +6। তাহলে তোমরা এই কাজটা বুঝতে পেরেছ। তারপর আর একটা জোড়াই কাজ আছে। এই দ্বিঘাত সমীকরণের গ্রাফ চিত্রগুলা করা একটু কঠিন, কারণ এক ঘাতে যত সহজে আমরা পেয়ে গেছি সব কিছু মানগুলা, আমরা দ্বিঘাতে কিন্তু পাবো না। অর্থাৎ দ্বিঘাতে মান বের করতে হবে একটু সাবধানে, তাছাড়া আমরা মান বের করা খুব কঠিন হয়ে যাবে। তো দেখো আমরা এক্স ওয়াই নিয়েছি। এখন দেখো যে এইখানে আমরা সে আগের মতন ধরলাম x² -4। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে সব সময়, যে মধ্যেখানে আমরা 0, অর্থাৎ মধ্যেখানে 0 নিব, এদিকে -1 -2, এদিকে 1 2, প্রয়োজন বোধে আমরা আরও কিছু নিতে পারি। এখন দেখো যে মানগুলা কিভাবে বের করব। যে x এর মান কত ধরেছি? 0 ধরেছি। x এর মান যখন 0 ধরবো তখন 0 বসালাম, 5 0 6, তাহলে কত আসছে? -0 0 6, তাহলে y এর মান কত পেলাম? 6 পেলাম। তাহলে দেখো x এর মান যখন 0 ধরলাম তখন y এর মান কত পেয়েছি? 6, তাহলে 0 6 পেয়েছি। এবার দেখো যে x এর মান কত ধরেছি? -1 ধরেছি। x এর মান -1 ধরেছি। দেখো x² 5x + 6
এক্সের মান কত ধরেছি -1, স্কোয়ার করো 5 -1 প্লাস 6, তাহলে কত আসবে 1 প্লাস 5 প্লাস 6। তাই এক্সের মান যখন -1 ধরবো তখন আমরা কত পেলাম 12, তাহলে এখানে আমরা -1 12, এখানে আমরা বসিয়ে দিলাম -1 যখন ধরেছি কত ধরে 12। এবার দেখো এক্সের মান কত ধরবো -2 ধরবো 5x প্লাস 6, এক্সের মান কত ধরবো -2 বসালাম, -2 কত আসবে 4 10 প্লাস 6, তাহলে কত আসবে 20। এক্সের মান যখন 20 পেয়েছি, তাহলে -2 যখন ধরেছি তখন কত পেয়েছি 20। এবার এক্সের মান 1 ধরবো, যখন 1 ধরবো তখন 1, তাহলে 1 2 কত পাবো 1 যখন ধরবো তখন 2 পাবো। এক্সের মান যখন 2 ধরবো তখন কত পাবো দেখো 6 4 10 6। এক্সের মান যখন 2 ধরবো তখন কত পাবো 0 পাবো, কারণ 10 - 10 সমান কত আসছে 0, 0 2 0। আমি এইভাবে ফাঁকা রাখার উদ্দেশ্য হলো যে আমি ইচ্ছা করলে আরও বেশি কিছু নিতে পারি। এখন আমাদের গ্র্যাফটা কী ধরনের হবে, এই গ্র্যাফটার উপর নির্ভর করছে সব কিছু। দেখো যে আমরা এখানে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা গ্র্যাফে আমরা স্থাপন করব। দেখো যে এইখানে এক্স অক্ষ ধরলাম, যেহেতু আমার এই গ্র্যাফটা একটু অন্যরকম হবে সেহেতু আমরা এটাকে দেখো এটা হচ্ছে আমাদেরকে 0, এটা x ড্যাশ y ড্যাশ। প্রথমে দেখো এদিক থেকে শুরু করলাম, 0 কয় ঘর যাবে 0, অর্থাৎ প্লাস 2 0, 2 কোণ কত 1 2 0, তাহলে এটা হচ্ছে আমাদের কত 2 0, তাহলে 2 0 আমরা বসিয়ে দিলাম। তারপর কত আছে 1 2 1 1 2, এটা বসিয়ে দিলাম। তারপর কত আছে 0 6 1 2 3 4 5 6 0 6। তারপর কত আছে -1, -1 মানে এইদিকে গেছে, আর 12 মানে উপরে প্লাসে 12 -1 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 -1 12। তারপর আছে -2 -2 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এইখানে চলে যাবে 20। তো দেখো আমাদের গ্র্যাফটা কীভাবে হচ্ছে, যে এইভাবে ঠিক এইভাবে নিয়ে এইখান পর্যন্ত আসছে। এখন দেখো আমরা এখান পর্যন্ত গ্র্যাফটা পেয়েছি। এখন আমি এখানে যদি 3 ধরি, সাপোজ আমি কত ধরলাম 3 ধরলাম, যদি 3 ধরি তাহলে ওয়াইয়ের মান কত পাবো, ওয়াই x² 5x প্লাস 6,
3 ধরলাম, 3 স্কোয়ার করলাম, 3 প্লাস 6, তাহলে কত 9 প্লাস 6, তাহলে 6 9 কত আসছে 15 মাইনাস 15, তাহলে কত আসছে 0। তাহলে এখানে যখন 3 ধরবো তখন আবার আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি। 3-এর পর স্কোয়ার করে 9, 3 5 15 এক্স, তাহলে 3 5 15 আর 6 9 15, তাহলে দেখো এইটা কত পেলাম 0 3 0 পেলাম। তাহলে আমাদের এখানে দেখো যে 1 2 3, এখানে এখানে 1 2 3 3 0 এইখানে। আবার দেখো 4 নিচ্ছি, 4 নিলে কি আসবে দেখো, 4 নিলে কত আসবে 4, ওয়াই সমান এক্স স্কোয়ার 5x প্লাস 6, তাহলে 4 4 4 16, 5 4 প্লাস 6, তাহলে কত হচ্ছে 16 20 16, 16 আর 6 কত হচ্ছে 22, 22 থেকে 20 বাদ দিলে কত হবে 2, তাহলে 4 4 16, 16 4 5 20 20, তাহলে এখানে 16 আর 6 কত হচ্ছে 22, 22 থেকে 20 বাদ দিলে 2 থাকবে, তাহলে 2 পাবো। তাহলে কত হচ্ছে 4 2। তাহলে দেখো যখন আমরা 4 এখানে দেখো এখন এখানে 1 2 3 4 যখন তখন আমাদের কী পেলাম এখানে 4 2, তাহলে গ্রাফটা ঠিক এইভাবে চলে যাচ্ছে। আবার দেখো যদি 6 নিই, 6 নিলে আমাদের কী আসবে দেখো, 6 নিলে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 6 স্কোয়ার 5 6 প্লাস 6, 6 6 36 আর 5 6 30 প্লাস 6, তাহলে 36 42 বিয়োগ 30, তাহলে কত আসবে 12, তাহলে 6 নিলে কত আসবে 12, 6 12। তাহলে দেখো তো এইখানে যদি 6 নিই অর্থাৎ 1 2 3 4 4 5 6 নিই, 1 2 3 4 5 6 নিই, তাহলে কত আসবে এখানে এইখান পর্যন্ত চলে আসবে 12, তাহলে এইভাবে ঠিক এইভাবে এইখানে চলে আসবে। তাহলে এখানে আমাদের কি পেলাম 6 যখন নিলাম তখন কত হলো 12 পেলাম, কারণ এখানে আমরা দেখিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ স্কোয়ার। আমাদের এইগুলো খসড়া শুধুমাত্র তোমাদের বোঝার জন্য আমি জিনিসটা করলাম। তো আশা করি তোমরা এই গ্রাফটা বুঝতে পেরেছো। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আসবো, পরবর্তীতে আরও যে 2-1টা অঙ্ক আছে ওগুলো করব। তো আজকে এখান পর্যন্তই, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। তো আল্লাহ হাফেজ।